মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নেবেন, এর আগ মুহূর্তে ফেরাউন স্বপ্নে দেখলো এমন এক সন্তানের জন্ম হচ্ছে তার এলাকায়, তার দেশে। যেই সন্তান জন্ম নিলে তার অস্তিত্ব থাকবে না, তার ক্ষমতা থাকবে না, আনা রব্বুকুমুল আলা বলে যে পাওয়ার দেখায়, পাওয়ারও থাকবে না, দুনিয়ার জমিনে তার কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্যই সন্তানটাকে হত্যা করবার পরিকল্পনা করলো। স্বপ্নে দেখল কি করা যায়, সিদ্ধান্ত নিল বনী ইসরাইলের কোন মহিলার ঘরে কোনো সন্তান জন্ম দিতে পারবে না, যারাই জন্ম দিবে তাদেরকে হত্যা করা হবে। বনী ইসরাইলের নারীরা সন্তান জন্ম দিতে লাগলেন, যাকে পায় যেখানে পায় তাদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, প্রকাশ্য হত্যা করে, বিভিন্ন ভাবে হত্যা করতে লাগলো। এক পর্যায়ে দেখলো এভাবে যদি হত্যা করতে থাকে দাস দাসী আর খুঁজে পাবে না। ফেরাউন বুঝতে পারলো। এবার মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শ করলো, আমরা শুধু ছেলেদেরকে হত্যা করব, মেয়েদেরকে বাঁচিয়ে রাখবো। দীর্ঘদিন চলে গেল, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হলো দাসী বানাবার জন্য, আর ছেলেদেরকে হত্যা করতে লাগলো। দীর্ঘদিন এভাবে চলে যাওয়ার পরে দেখলো তাকে তাদের দেশে কাজকর্ম করার মতো কোনো তরুণ সন্তান খুঁজে পাওয়া যায় না, সবাইকে হত্যা করে ফেলেছে। আমার বন্ধুগণ, একটা সন্তানের ভয়ে লাখো সন্তানকে হত্যা করতেছে। আজও দুনিয়ার জমিনে এমন কোন সন্তান যদি জন্ম হয়ে যায়, দুনিয়ার জমিনে যারা ফেরাউনের মতো ক্ষমতার প্রভাব দেখায়, তাদের দুনিয়ার জমিনে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, এবার ফেরাউন সিদ্ধান্ত নিল 1 বৎসরের সন্তানকে আমরা বাঁচিয়ে রাখবো, আর 1 বৎসরের সন্তানকে আমরা হত্যা করব। যেই বৎসরে সন্তানগুলাকে বাঁচিয়ে রাখবার কথা, এই বৎসর আল্লাহ তাআলা জন্ম দিলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুনকে। হযরতে হারুন জন্ম নিলেন। যেই বৎসর সন্তানকে বাঁচিয়ে দেওয়া হবে ওই বৎসরে হযরতে হারুন জন্ম নিলেন, আর যেই বৎসরে সন্তানদেরকে জবাই করে মারবার কথা ওই বৎসরে আল্লাহ তাআলা জন্ম দিলেন। যেই সন্তানকে উপলক্ষ করে এতগুলা সন্তানকে হত্যা করা হয়, সেই সন্তান হযরতে মুসা। আল্লাহু আকবার। আমরা লম্বা ঘটনার দিকে যাব না। মুসা জন্ম নিলেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছেন। মুসা জন্ম নেওয়ার পরে ফেরাউনের বাহিনী ঘরে ঘরে যায়, সন্তানদেরকে হত্যা করে ফেলতে চায়। মুসার আশ্চর্য হয়ে গেলেন, আমার ঘরে ঢুকবে, আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে। সারাদিন কান্না করলেন। রাত্রবেলা মুসাকে কোলে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখেন কে বলতেছে, মুসার মারে, এই সন্তানকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, এই সন্তানকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আগামীকালকে যখন আপনার ঘরে ফেরাউনের বাহিনী সন্তান হত্যা করবার জন্য আসবে, আপনি আপনার কুলের সন্তানটাকে প্রজ্বলিত চুলার আগুনের মধ্যে ফেলে দিবেন আপনার সন্তানকে। এরপরে যা করা লাগে স্বয়ং করবেন একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। একটা জীবন্ত সন্তানকে অগ্নিকুণ্ডে ফেলে দেবার কথা বলছেন স্বপ্নে। একজন মা হিসাবে তা কেমনে মেনে নিতে পারেন? আগুন তো সব জ্বালিয়ে দেয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরামর্শ দিচ্ছেন, তাকে আগুনে ফেলে দাও। আল্লাহ বুঝতে চাচ্ছেন আমি যাকে বাঁচাতে চাই তাকে আগুন স্পর্শ করতে পারে। আমার বন্ধুগণ, যেই কথা সেই কাজ। পরের দিন যখন ফেরাউন বাহিনী আসলো, মুসা আলাইহিস সালামের মা ইতস্তবোধ করলেন কি করবেন। স্বপ্নে যা দেখছি বাস্তব কিনা অবাস্তব জানি না, কি করব। সিদ্ধান্ত নিলেন আমার চোখের সামনে আমার সন্তানকে হত্যা করবে, তা সহ্য করতে পারি না, এর চাইতে চুলায় ফেলে দেই। চুলার ভিতরে প্রজ্বলিত করলেন, ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা কুল থেকে চুলার ভিতরে ফেলে দিয়ে একা একা কাঁদতেছেন। ফেরাউন বাহিনী ঘরের ভিতরে ঢুকলো, সব দিকে তালাশ করে, কোথাও কোনো জীবন্ত বাচ্চা সন্তান পেল না।
একজন বলছে আসো তো যাই, সামনের দিকে যাই, পাকঘরের দিকে যাই। আরেকজন বলছে গিয়ে কোনো লাভ নাই, চুলায় তো আগুন জ্বলে, বাচ্চা কি মানুষ আগুনে ফেলে দেয়, আসলে বাচ্চাই নাই। সবাই খুঁজে খুঁজে চলে গেল। মুসা ইসলামের মা চিৎকার করে কান্না করতে লাগলেন আর বলছেন, আল্লাহ তাআলা, স্বপ্নে কি দেখেছি, কি করলাম? এক ফেরাউনের বয়স সন্তানটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছি, বাঁচবে কিনা? মুসা আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে যখন তিনি আগুনের কাছে গিয়েছেন, তাকাইয়া দেখেন হযরতে মুসা শিশু অবস্থায় আগুনের ভিতরে বসে বসে জান্নাতের সেব, আপেল ফল নিজে হাতে নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এভাবে বাঁচিয়ে দিতে পারে আপনাকে আমাকেও। হাজার 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 ষড়যন্ত্রের ভিতর থেকে তোমাকে আমাকেও আল্লাহ তাআলা চাইলে বাঁচিয়ে দিতে পারে না? পারেন না? ইনসাফ, নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে, ইকিন বিশ্বাস, এতেকাদ রাখতে হবে, আল্লাহ চাইলে সব পারেন। আমার বন্ধুগণ, এই ঘটনার দিকে গেলে আমি পরের ঘটনা বলতে পারবো না, আমার তো অনেক কথা বলতে হইব, এই জন্য সংক্ষেপ করে দিই। ওগুলো আপনারা জানেন, আয়াত হাদিস বললে বহুত বহুত লম্বা হয়ে যাব। সংক্ষেপ করে দিই যেন আমরা সামনের কথাগুলো শুনতে পারি। আমার মুসলমান বন্ধুগণ, এবার সন্তানকে কোলে নিলেন। বাচ্চা সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে হাসতেছে। তাকাইয়া দেখলেন মুসা আলাইহিস সালামের শরীর থেকে একটা পশম জ্বলা তো দূরের কথা, তার শরীরের কাপড় পর্যন্ত আগুন লাগে না। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার মুসা আলাইহিস সালামের মা স্বপ্নে দেখলেন কে যেন বলছে, মুসার মারিফ, ও মুসার মা, সন্তান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এই সন্তানটাকে আমি আল্লাহ ভবিষ্যতের জন্য জাতির রাহবার বানাতে চাই। ঘুম থেকে উঠে গেলেন, কে যেন বলছে নদীতে ভাসিয়ে দাও সন্তানকে। গভীর রাত্রে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠলেন, নৌকা পাবেন কোথায়, মিস্ত্রি পাবেন কোথায়, কি দিয়ে নৌকা বানাবেন? মা যখন ঘরের বাহিরে হাঁটাহাঁটি করলেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন ঘরের আঙ্গিনায় উঠানে, আপনারা কি বলেন, উঠানি তো বলেন, ঘরের আঙ্গিনায় উঠানে লম্বা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, কাদের মধ্যে একটা বস্তা নিছে, কাদের মধ্যে একটা বস্তা নিয়ে একজন মিস্ত্রি উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি মিস্ত্রি, নৌকা বানাই, আমি সিন্দুক বানাই, নৌকা বানাই, সব আমি বানাই। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আমি তো সিন্দুক বানাতে চাই, ও দেখতেছি আমার বাড়িতে হাঁটাহাঁটি করে, এমন চেহারার কোন মিস্ত্রি তো জিন্দেগিতে দেখলাম না। মিস্ত্রি বলছে, আম্মা জান আপনি কি চান? বাবারে আমি একটা সিন্দুক বানাতে চাই, স্পেশাল সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে দিয়ে আমি কেমনে বানাবো? মিস্ত্রি বলছে, আম্মা জান কি রাখবেন সিন্দুকে, স্বর্ণ নাকি রূপা নাকি কি রাখবেন, সোনা চাঁদি বলেন? মহিলা বলতেছেন, বাবা এমন জিনিস রাখতে চাই, তোমার কাছে কেমনে খুলে বলি, তুমি আবার কে, আমি তো চিনি না, তুমি যদি ফেরাউনের কোনো গোয়েন্দা হও তাইলে তো ঝামেলা। কানে কানে মিস্ত্রি গিয়ে বলছে, আম্মা জান আমি ফেরাউনের কোনো গোয়েন্দা না, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। তো জিবরাইল, তোমার অবস্থা এমন কেন? এই যে বস্তা নিয়ে ঘুরতেছো, এটার ভিতরে কি? ওইটার ভিতরে আছে হাতুড়ি, আর কি কি লাগে? হাতুড়ি লাগে, হ্যাঁ, লোহা, করাত, এগুলাই। কথা তো ঠিক আছে, আমি তো একটা এই সিন্দুক বানাতে চাই, আমার একটা ছেলে আছে, নাম রাখছি মুসা, এই ছেলেটার এটার ভিতরে ঢুকাইয়া বাসায় দিতে চাই। জিবরাইল বলতেছে মনে মনে, এই কাজ তো আল্লাহ আমার দিয়েই পাঠাইস। সুবহানাল্লাহ বললেন না? কই এই কাজের জন্য তা আমি পারফেক্ট, আমি খুব ভালো গোপনীয়তার সাথে এমন সিন্দুক বানিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কি কি দেয়া লাগবে? কই কাঠ দেন। হযরতে মুসা আলাইহিস সালামের মা কাঠ দিতে লাগলেন আর তাকাতে লাগলেন। তাকাইয়া দেখেন
ওই মিস্ত্রি দুইটা কাঠ একত্রিত করে মুখ থেকে তুতু লালা বের করে লাগাইয়া দেয়, সাথে সাথে দুইটা কাঠ সুন্দর করে জয়েন হয়ে যায়, সুন্দর একটা সিন্দুক হয়ে গেল। এবার জিবরিল আমিন বলছেন, আম্মা জান আপনার সন্তানকে নিয়ে আসেন, এর ভিতরে শুইয়ে দিতে হবে। হযরতে মূসা আলাইহিস সালামের মা মূসাকে নিয়ে আসলেন, সিন্দুকে রেখে দিতে চান। জিবরিল আমিন বলছেন আমার খুলে দেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে খবরদার বলে দিলাম, আজ তুমি যাকে শিশু মূসা বলেছিল ভবিষ্যতে সে আমার বন্ধু হবে, এই বনি ইসরাইলের নবী এবং রাসূল হবে। খবরদার তোমার হাতে আমার বন্ধুকে নিবা, হাতকে শক্ত করতে পারবা না, তোমার হাতকে নরম করে আমার বন্ধুকে তোমার কোলে উঠাইয়া না। আল্লাহু আকবার। শিশু মানুষ তাকে আল্লাহ তাআলা কত ভালোবাসতেছেন। জিবরিল আমিনকে বলছেন খবরদার, ও আমার বন্ধু, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর কাছে হযরত জিবরাইল বলছেন, আল্লাহ বাচ্চা মানুষ, কয়েকদিন মাত্র বয়স, ওকে এখানে রাখলেই তো কান্না শুরু করবে। আল্লাহ বলেন, মূসা জিবরিল আমিন চিন্তার কারণ নাই, একটু পিছন দিকে তাকাও। জিবরিল আমিন পিছন দিকে তাকায় দেখেন দুইজন রহমতের ফেরেশতা জান্নাত থেকে বাচ্চাদের বিছানা নিয়ে হাজির। এত আসতে বললেন। হযরত জিবরিল আমিন সিন্দুকের ভিতরে বিছানা বিছাইয়া দিলেন। আল্লাহ ও তো কাঁদবে। আল্লাহ বলছেন, জিবরাইল মার কুলে দাও, আর মাকে বলো ওই সিন্দুকের ভিতরে বিছানা রাখতে। মা যখন মুসা ইসলামকে সিন্দুকে রাখতে দেরি, হযরত মূসা ঘুমাইতে দেরি নেই, ঘুমায় গেছেন। দরজাটা লাগাইয়া নদীতে ছেড়ে দিয়েছেন। কার ভয়ে? সবাই বললেন না কার ভয়ে? এই ঘটনা তো বিশাল। ফেরাউনের ভাবে ছেড়ে দিলেন, পানি যায় এদিকে আর সিন্দুক যায় এদিকে। মা সুবহানাল্লাহ নাই। মূসা ইসলামের এক বোন ছিল, সে জঙ্গলে গিয়ে দেখতেছে বিষয়টা কি, দেখি তো কই যায় কই যায় কই যায়। আস্তে আস্তে যাইতে যাইতে সিন্দুক গিয়া লাগছে ফেরাউনের গাটে। কার গাটে? যে আপনারা বলেন যেখানে বাঘের ভয় সেখানেই রাত্র হয়। যে ফেরাউনের ভয়ে এত কার্যক্রম, শেষ পর্যন্ত সেই ফেরাউনের ঘাটে। আল্লাহ বলছেন, ফেরাউন আমি বাঁচাতে চাই, পারলে তুই কিছু কর। এখানে দুটা, কেউ বলছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার দাসী, আর কেউ বলেছেন তার একটা মেয়ে ছিল পালক, সেই মেয়েটার দাসী পানি নেওয়ার জন্য আসছে, এসে দেখতে চমৎকার একটা সিন্দুক। কিন্তু সিন্দুকের কাজের অবকাঠামোতে মনে হয় যে এই দেশের কোনো মিস্ত্রি কাজ করেনি। কারণ এই দেশের মিস্ত্রি কাজ করলে তো কাঠের মধ্যে দাগ দুগ থাকার কথা, ফরমালিন দেওয়ার কথা, সেগুন কাঠ বইলা কলা গাছও ঢুকিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? এগুলো করেনি, মাঝে মাঝে করে, কিন্তু কাঠ তো দেখা যায় চমৎকার, একবারে ফিনিশিং। এটা কোন দেশের মিস্ত্রি কাজটা করলো? এক পর্যায়ে তারা চিন্তা করলো, নিশ্চয় এটা বাদশার বাড়ি থেকে, বিদেশ থেকে কোনো হয়তো সিন্দুক ছিল, চুরেরা নিয়ে যাওয়ার সময় ফেলে গেছে এখানে। তারা দুইজন চিন্তা করলো এটা কি করা যায়। একজন বলছে এখানে খুলি, আরেকজন বলছে খোলার পরে যদি স্বর্ণরূপ কিছু পাই তাইলে তো ওগুলো মারামারি হবে, এক কাজ করো ওগুলা নিয়ে আমরা আসিয়ার সামনে গিয়ে খুলবো। আল্লাহ তাআলা আগে থেকেই আসিয়ার দিলের ভিতরে মূসাকে দেখলেই যেন ভালোবাসা তৈরি হয় এমন দরদ ঢেলে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা রাসূল পাক হাদিসে বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমি যাকে ভালোবাসি, আমি জিবরিল আমিনকে বলি আমি তাকে ভালোবাসি, জিবরাইলকে বলি জিবরাইল তুমি পুরো আসমানে ফেরেশতাদেরকে বলে দাও আমি তাকে ভালোবাসি, পুরো দুনিয়ার পাবলিককে বলে দাও আমি তাকে ভালোবাসি, পাবলিক যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার সামনে সংক্ষেপ করে বললাম, সিন্দুকটা খুলে দেওয়া হলো। কি মনে করে? বিশাল সম্পত্তি মনে করে। আসিয়া যখন সিন্দুকটা খুলছেন, মূসা আলাইহিস সালাম কোথায় ছিলেন? কি করতেছিলেন? ঘুমাইতেছিলেন। আল্লাহ বলেন, মূসা কতক্ষণ ঘুমাইবা? জাগা মতোই তো আইছো, যে তোমারে মারতে চায় তার বাড়িতে নিয়ে আসছি, তুমি একটু তাকাও আর আসিয়ার দিকে মুস্কি হাসি দাও।
হযরতে আসিয়া যখন সিন্ধুকের মুখটা খুলছেন, খোলার সাথে সাথে দেখে এর ভিতরে চমৎকার জান্নাতি এক ফেরেশতার মতো একটা বাচ্চা দেখে। তিনি বলছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এটাই তো খুঁজতেছি, এমন বাচ্চা তো দরকার, কিন্তু বাচ্চা তো লালন পালন করা যাবে না। আস্তে আস্তে করে গেলেন ফেরাউনের কাছে, বল শোনেন আমি আসি আপনার কাছে, জীবনে কিছু চাইছি? না। জীবনে কোনো জিনিসের আবদার করছি? জিন্দিগি তো না। আমি আপনার কাছে আজকে একটা জিনিসের আবদার করবো, আপনি ফিরিয়ে দিবেন না। আসিয়া বলো কি বলতে চাও? কোনোদিন ফিরিয়ে দিব না। আমি একটা ছেলে লালন পালন করতে চাই, এটা খবরদার, এটা জিন্দিগি তো হবে না, বাচ্চা লালন পালন করতে পারবা না। না, সিন্ধুকের ভিতরে একটা বাচ্চা পাইলাম, দেখতে খারাপ না, অনেক ভাল লাগে, আপনার দেখলেও ভাল লাগবে, এই ছেলেটাকে লালন পালন করলে কেমন হয়? চলো যাই। সিন্ধুক দেখার পরে কাসিয়া না, এটার ভিতরে আমার দুশ্মন হইতে পারে। আসিয়া বলতেছেন দেখেন আপনার দেশের মিস্ত্রি যেভাবে সিন্ধুক বানায় আর এই সিন্ধুক কিন্তু এক না, আমার মনে হয় বিদেশ থেকে কোন দেশের সিন্ধুক এখানে আসছে। সুতরাং আপনার দেশের বাচ্চা তো আপনি স্বপ্নে দেখছেন, বিদেশের বাচ্চা তো আর দেখেন নাই। সুতরাং এই বাচ্চা লালন পালন করতে তো আপত্তি নেই। কয় বাচ্চাটা সিন্ধুকটার মুখ হলো, আল্লাহ বলছেন মুসা আগের চাইতে আর একটু স্মার্ট হওয়া লাগবে, হাসিটা একটু সুন্দর করে দেওয়া লাগবে। তো দেখো না যখন ফেরাউন খুলছে, হযরতে মুসা আলাইহিস সালাম চমৎকার একটা হাসি দিয়েছেন। ফেরাউন বলছে আসিয়া এইটাই আমার বাচ্চা, এরই লালন পালন করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহকে বুঝছি তো এটাই লালন পালন করবে, এরে দিয়ে তোরে থাবড়াম, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। ফেরাউন বলছে আসিয়া কোনো কথাবার্তা নাই, এই ছেলেরা আমার খুলে দাও, এটি আমার ছেলে, রাত দরবারে বলে দেও আমার ছেলের আকিকা করা হবে। মুসা ইসলামের বোন তো সব দেখতেছে না, গোপনে গোপনে সব দেখতেছে। কয় আল্লাহ, যে বেচারা আমার ভাইরে মারতো হেদিকে কুলে নিয়ে এখন মুস্কি হাসি দেয়, কিছুই তো বুঝতেছি না কি হচ্ছে, সব করতেছেন কে? আল্লাহ বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিন থেকে কৌশল করে তোমরা মুসাকে হত্যা করতে চাইলে, আর আমি কৌশল করে তোর ঘরেই মুসাকে বড় করতে চাই না। কৌশলটা কার? আমার বন্ধুগণ, আল্লাহ মুসা আলাইহিস সালামের দিলের ভিতরে ঢুকাই দিলেন, ফেরাউন যখন তোমারে কুলে নিবে কোন এমন ওয়া ওয়া করে কান্না শুরু করবা, এটা বন্ধই করবা না। ফেরাউন যখন কুলে নিছে তখন কাঁদতেছে, কান্না তো বন্ধ করে না। এখন মহাবিপদে, বাচ্চার তো কান্না বন্ধ করা যায় না। ফেরাউন বলছে আসিয়া আমার রাজ দরবারে ঘোষণা করো যত মহিলা আছে সবাইকে বলো আমার বাচ্চাকে দুধ পান করাইতে, যার দুধ পান করবে তার আমি পুরস্কার দেব। যেই কথা সেই কাজ, যেই বেচারারে মারতে চায় এখন এরে বাঁচাবার জন্য পুরস্কার দেয়। বুঝতেছেন না কিছু আপনারা? যাকে মারবার জন্য এত আয়োজন, তখন তাকে বাঁচাবার জন্য দেয় পুরস্কার। করছেন বিষয়টাকে? সব রাজ দরবারের মহিলাদের হাজির করা হইল। ফেরাউন হযরত মুসা ইসলামের বোন সব দেখতেছে। আল্লাহ বলছেন মুসা, যার স্তনের বুটাই মুখে এনেও দুধ পান করতে পারবা না, কিন্তু শুধু কানবা, যত ইচ্ছা তত সাউন্ড দিতে পারো, সাউন্ড বেশি দিবা। এখন তো মুসার কান্নাই বন্ধ করা যায় না, চিৎকার। ফেরাউন তো পুরো পাগল, রাজ দরবারে সব কাজ কারবার বন্ধ। আমার বাচ্চা তো বাঁচাইতেই, বাঁচাবার জন্য পাগল। আমার বন্ধুগণ, এমন সময় হযরতে মুসার বোন বলছেন ফেরাউন, আমার কাছে এক মহিলার সংবাদ আছে, এই মহিলার দুধ এই দেশের বহুত ছেলে পান করেছে, কেউ কান্না করেনি। আমার মন বলছে এই ছেলেটা ওই মহিলার দুধ পান করতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন মুসারে, তোমার মা যখন তোমাকে ফেলে দেয় আমার কাছে দোয়া করে বলেছিল আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানটাকে ফেরাউনের বয়ে নদীতে ফেলে দিলাম, আল্লাহ
তুমি আমার সন্তানটাকে আবার আমার কোলে তুমি উঠাইয়া দিবা। মুসা, আমি ওয়াদা দিয়েছি তোমাকে তোমার মায়ের কোলে উঠাইয়া দিব। এই মুহূর্তে আমি আল্লাহ কৌশল করে তোমার মাকে ফেরাউনের বাড়িতে আমি আনতে চাই এবং তোমাকে তোমার মায়ের কোলে লালিত পালিত করতে চাই। আল্লাহু আকবার। দুশমনের বাড়িতে এখন রাজ দরবারের খাবার দাবার চলবে। চিন্তা করেন আল্লাহকে কৌশল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বারবার আয়াত বলি, আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওরা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা জানে না আমার কৌশল তাদের চাইতে আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? ফেরাউন বলছে, মেয়ে তুমি কি ওই মহিলার চিনো? আমি চিনি তো। বলতেছে না নিজের মা, বলতেছে না মুসার মা, বলতেছে এক মহিলা। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মার কাছে গিয়ে মেয়ে বলছে, আম্মা যান, ফেরাউন আমার বাইরে লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি তার বাড়িতে চলো, তোমার নিয়ে যাই। লম্বা কথা, নিয়ে আসছে। আল্লাহ বলছেন, মুসা মারে দেখেই কান্না বন্ধ করতে পারবা না, একটু জোরে কানবা। তাহলে ফেরাউন বহুত বড় ফেরাউন। তবে কি রে, এত মহিলার কুলে গেল, কানলো, আর এই মহিলার কুলে গিয়ে কান্দে না, এখানে কিছু কাহিনী আছে, তোমারেও মারবে মারেও মারবে, সুতরাং কান্নাটা একটু স্পিরিট দিবা। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ কত কৌশল করে তার বান্দাকে বাঁচিয়ে দিতে চায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, মুসা ইসলামের মা মুসা ইসলামকে কুলে নিলেন। আল্লাহ বলছেন, মুসা ইসলামের মা বাচ্চারে কাছে পেয়ে কাঁদতে পারবে না, সাবধান, ফেরাউন মারাত্মক চালাক। মুসার মা সন্তান কুলে নিলেন। ফেরাউন বলছে, কুলে নিয়ে বৈশা থেকে লাভ নাই, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে বাঁচাও। কে কার বাচ্চারে বাঁচাইবার ওয়াজ করতেছে, চিন্তা করেন। মুসা ইসলামের মা বলছেন, দেখেন ফেরাউন, আমি আপনার এই সন্তানকে দুধ পান করাতে পারি, যদি পান করে বিনিময়ে আপনি কি দিবেন? আগে পান করান না। কয় না, বহুত বাচ্চা আমার দুধ পান করে মানুষ হয়েছে, আপনি বলেন আমারে বিনিময় কি দিবেন? কয় যা চাইবেন তাই দিন, আগে আপনি একবার দেখেন খায় কিনা। মুসা ইসলামকে আল্লাহ বলছেন, মা মুখে দিলেই একটু খাইও। মুসা ইসলামের মা যখন তার স্তনের বুটা মুখে দিয়েছে, হযরতে মুসা দুধ পান করতে শুরু করেছে। মা বলছেন, আপনার বাচ্চারা নেন, আমি ফিরি খাওয়াইতে পারতাম না। মুসা, ফেরাউন বলতেছে, তোমার পায়ে ধরি, আমি বাদশা আর তুমি প্রজা, আমার বাচ্চাটারে বাঁচাও। আমার শর্ত আছে। সব শর্ত মানি। 1 নম্বর শর্ত হইল গিয়ে, আপনার বাড়িতে আমাকে আলাদা একটা বাসা থাকবার দিতে হইল। দিলাম। আমার সাথে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এদেরকেও থাকবার ব্যবস্থা দিতে হইল। তাও দিলাম। আমার ডিস্টার্ব করা যাবে না। তাও করলাম। ওই বাচ্চাটারে সবসময় আমার কোলে দিয়ে রাখতে হইব, আমি দুধ পান করানো। তাও করলাম। সুবহানাল্লাহ বললেন না? সব করি, এরপরে বাঁচাইয়া দাও। মুসা ইসলামের মা সব শর্ত যখন পালন করতে রাজি, মুসার মা মুসাকে কুলে নিছেন, বাচ্চা দুধ পান করে ঘুমায় গেছে। ফেরাউন কয়, আর কোন কথা নাই, রাজ দরবারে ঘোষণা করো, আমার ছেলের এখন আকিকার দরকার, আমার ছেলে আছে, আমার পরে রাজ সিংহাসনে বসবে। চিন্তা করছেন আল্লাহ কেমনে কাকে বাঁচাতে চায়। তো লম্বা কথা, শেষ পর্যন্ত সংক্ষেপ, মুসা ইসলাম বড় হলেন। কি হলেন? বড় হলেন, একটু বড় হলেন। এই ঘটনা তো আপনারা জানেন। মুসা ইসলামকে ফেরাউন ঘরে গিয়ে বলছে, আসিয়া তুমি তো বাচ্চা পাইয়া আমার সব ভুলে গেছো, বাচ্চাটারে একবার আমার কুলে দেও না। আসিয়ার কুল থেকে ফেরাউন যখন মুসা ইসলামরে কুলে নিছে, হযরতে মুসা ইসলাম হাত ঘুরিয়ে দিছে এক থাপড়া, এক থাপ্পড় খাইয়া মুসারে ফালাইয়া ফেরাউন আরেক দিকে পড়ছে। আসিয়া, এটাই কিন্তু আমার শত্রু। এইভাবে কোন মানুষ থাপ্পড় দিতে পারে? এটার ওজন তো কমপক্ষে 100 মণ হইতে পারে। আসিয়া কয়, আপনি কি পাগল হয়েছেন? এটা ছোট্ট বাচ্চা মানুষ, হাঁটা চলা চিনে না, আর আপনি
থাপ্পড় খায় আপনি কি উল্টো বাচ্চা কি গুলা ছিলেন? কাঁচিয়া বাচ্চা তো ছোট ঠিক আছে, থাপ্পড়টা তো ভুলার মতো না, মারাত্মক। এর কেমনে বলতে পারে? না আমি এটারে ছাড়তাম না, আমি এটারে পরীক্ষা করব। হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউন পরীক্ষা করবার জন্য কয়েকটা রওয়ায়াত, কেউ বলেছেন মিষ্টি মানে খুরমা খেজুর আর এক চাইটে স্বর্ণ, কেউ বলেছেন স্বর্ণ আর আগুন, সামনে দিয়া মুসাকে ছেড়ে দিয়েছে। দেখেই মুসা তা কি ধরে, আগুন যদি ধরে বুঝবো সে চিনে না, স্বর্ণ বা খেজুর যদি ধরে বুঝবো সব বুঝে, এরে মাইরে ফেলাম। আসিয়া বলছেন আপনি তো একটা বাজে লোক, বাচ্চারে পরীক্ষা করা যখন না সব ভুলে যাইতে পারি, থাপ্পড় এটা ভুলবার মতো না, এটা মারাত্মক জিনিস যে মায়ের দিছে আমার। আল্লাহ কয়ে সামনে আরো বহুত মায়ের বাকি আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে ভাবি বাঁচিয়ে দিতে পারে। আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে। মুসা আলাইহিস সালাম স্বভাবতই স্বর্ণ এবং খাবার দেখছে, এদিকেই তার হাত যায়, ধরে ফেলবে। আল্লাহ বলছেন জিব্রাইল কই তুমি? মুসা যে কাম গড়াইতেছে, যদি হাত দে স্বর্ণে বা খেজুরে তো ফেরাউন মাইরে ফেলাইব, তাড়াতাড়ি যাও, এর হাত টেনে নিয়ে আগুনে ঢুকাই দিয়ে বাইর করেন। জিবরিল আমিন এসে মুসার হাতকে যখন আগুনে লাগাইছেন, আর আগুন দিলে কি ঠান্ডা লাগে না গরম লাগে? মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে জিব্বায় দিছে, এই জিব্বাটা একটু পুড়া পুড়া, কোন ইতিহাসে পাওয়া যায় এই যে মুসা আলাইহিস সালাম কথা বলতে তুতলায়, মনে আছে রে আপনাদের? এই যে পুড়ে গেছে। ফেরাউনকে আসি এক ধাক্কা দিয়ে ফালাইয়া মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে বলছেন আপনি তো আসলেই জালিম, বাচ্চাকে পরীক্ষা করতে মুখ পুড়ে ফেলাইতেছেন। আসলেই তো ঠিক, বাচ্চা তো আগুন চিনে না, খেজুর চিনে না, থাপ্পড় দিল কেমনে? এ তো মহা বিপদে পড়ছে। সব ঠিক, থাপ্পড় দিল কেমনে এত জোরে? আমার বন্ধুগণ, যাই হোক, এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাম বড় হলেন। সংক্ষেপ, ফেরাউনের বাড়িতে থাকলেন, খাইলেন। একদিন গিয়ে দেখলেন ফেরাউনের বাবুর্চি অথবা তার কর্মচারী আর বনি ইসরাইলের কেউ, কিবতি আর বনি ইসরাইল, দুইজন মারামারি করতেছে। মুসার তো স্বভাবতই ফেরাউনের বাহিনীরে দেখতে পারে না। দুইজন যখন মারামারি করতেছে, এর ভাঙ্গাবার জন্য একটা থাপ্পড় থাপ্পড় দিছে, এক থাপড়া মরে গেছে। মুসার থাপ্পড় চিন্তা করছেন আপনারা? মরে গিয়েছে, কারণ ফেরাউন ছোটবেলা থাপ্পড় খাইয়া এখনো ভুলতে পারে না। তার ওই বেচারা থাপ্পড় খেয়ে পড়ে গিয়েছে, মরেই গেছে। মুসা আলাইহিস সালাম বুঝলেন ব্যাপার এখন তো খারাপ, ফেরাউন যদি জানতে পারে এই ঘটনা আমি ঘটাইছি, আমারে মেরে ফেলবে। তিনি রাত্রবেলা চলে গেলেন, এই ছেড়ে দিলেন মিশর। রাত্র হাঁটতে লাগলেন, হাঁটতে 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 চলে গেলেন মাদিয়ান বা মাদাইন। যাওয়ার পরে বিকেল বেলা তিনি দেখেন দুইটা ছোট্ট ছোট্ট মেয়ে, ছোট্ট না মোটামুটি এক পর্যায়ের দুজন মেয়ে তার উটকে, তার পশুকে পানি পান করাবার জন্য আসছে, কিন্তু কূপের মুখটা বন্ধ। এখানে সে দেখলো কয়েকজন যুবক এসছে, কূপের মুখ খুলেছে, তাদের পশুকে পানি পান করিয়ে আবার আগের মতো লাগিয়ে চলে গিয়েছে। এই মেয়েদের পশুকে তারা পানি পান করায়নি। দুইটা মেয়ে অনেক টানাটানি করছে, কিন্তু কূপের মুখটা খুলতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন, পর্দাও সরায় না, আর তার ছাগল, তার এই পশুগুলা কষ্ট পাচ্ছে। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, হাত দিয়া টান দিলেন, কূপের মুখ থেকে ডাকনা সরাইয়া দিলেন। তারা তাকায় দেখি এটা ছোট মানুষ, এত শক্তি করতে গাইল। বাচ্চা তাদের সব পশু পাখিকে ইচ্ছে মতো পানি পান করাইয়া আরো কিছু পানির মশক সাথে নিয়া বাড়িতে চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই দিন বাড়িতে ফিরতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম গাছের ঘোড়ায় বসে বসে একা একা চিন্তা করতেছেন, এখন যাব কোথায়? আর এই দুই মেয়ে ছিল হযরতে শুআইব আলাইহিস সালামের দুই মেয়ে। তারা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা জান দেরি হওয়ার উজর খাহি, আজকে আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারিনি, কেউ আমাদেরকে সুযোগ দেয়নি, কিন্তু একটা জওয়ান একটা তরুণ এক হাত দিয়ে টান দিয়ে কূপের মুখ থেকে ডাকনা সরিয়ে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছে। দেখতে অনেক ভালো মনে হলো,
পর্দার কারণে আমাদের দিকে তাকায়নি, আমাদের দিকে চোখও উঠায়নি, গাছের নিচে বসে আছে। আব্বা, আমাদের তো অনেক পশু, আমাদের তো একজন কর্মচারীর দরকার, আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, মুসা এখন তোমাকে থাকবার একটা ব্যবস্থা করে দিচ্ছি। মুসা ইসলামকে এই দুই মেয়ে শোয়েব ইসলাম পাঠালেন, যাও তোমরা ওই ছেলেটাকে নিয়ে আসো। মুসা ইসলাম দুই মেয়েকে দেখলেন, তারা এসে বলছে আমাদের বাপ পাঠিয়েছেন, আসেন। তিনি দেখলেন দুই মেয়ে পিছনে, তাকে সামনে হাঁটতে বলতেছে, মানে পর্দার কারণে। বাড়িতে পৌঁছলেন, সালাম বিনিময় হলো। তিনি বললেন তোমার নাম কি, পরিচয় কি, সব বললেন। এরপরে বললেন, বাবা তুমি আমার বাড়িতে আসছো, আমার বাড়িতে যদি থাকো 10-12 বছর যদি কর্মচারীর কাজ করো, আর তুমি ইনসাফ, ইখলাস এবং আমানত দ্বারা যদি ঠিক রাখতে পারো, আমি হযরত শুআয়ব আল্লাহর পয়গম্বর, আমি কথা দিলাম আমার মেয়ে সাফরাকে তোমার কাছে বিয়ে দিব। হযরত মুসা ইসলাম দীর্ঘদিন কাজ করলেন শ্বশুর বাড়ি, আমানত ঠিক রাখলেন, শুআয়ব ইসলাম বিয়ে দিলেন। সংক্ষেপ বিয়ে দিলেন, বাচ্চা কাচ্চা হইল। মনে আসলো আর কতদিন এভাবে শ্বশুর বাড়ি ঘর জামাই, কি জামাই? আপনারা কেউ আসেননি এখানে ঘর জামাই? থাকলে থাকেন, সমস্যা কি? হযরত মুসা আলাইহিস সালাম আর কতদিন থাকবেন এভাবে? চিন্তা করলেন এখন নিজের বাড়িতে যাই। বাচ্চা কাচ্চা সাথে নিয়ে, গর্ভবতী স্ত্রী, প্রেগনেন্ট স্ত্রীকে সাথে নিয়ে মনের ইচ্ছায় ছুটলেন আবার 10-12 বছর পরে। কোথায়? মিশরের দিকে ছুটলেন, মাদিয়ান বা মাদাইন থেকে। এখানে আমাদের আলোচনা, কিন্তু রাত্র হচ্ছে 10:30, মাত্র আইলাম জায়গা মতো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর রাত্র, অন্ধকার। হযরতে মুসা আলাইহিস সালাম সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে ছুটলেন। পথ চলতে চলতে এতদূর পর্যন্ত চলে আসলেন, অন্ধকার শীতের রাত্র, রাস্তা পর্যন্ত তিনি খুঁজে পেলেন না। এক জায়গায় এসে দেখলেন স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে, আগুনের দরকার, কোথাও আগুন নাই। আর মিশরের রাস্তা তিনি ভুলে গিয়েছেন অন্ধকারের কারণে, কোথায় রাস্তা পাবেন তিনি সব ভুলে গিয়েছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখেন একটা টিলার উপরে, পাহাড়ের উপরে আগুন জ্বলে। বুঝতে পারলেন আগুন যেহেতু জ্বলে ওখানে কোনো মানুষ থাকতে পারে। পরিবার পরিজনকে বললেন গাছের গোড়ায় এখানে বসো, পাথরের কাছাকাছি বসো, ওখানেই আগুন দেখা যায়, কাছে গেলে তোমাদের জন্যে আগুনের অঙ্গার নিয়ে আসতে পারবো। তোমরা ওখান থেকে নিজের শরীর জ্বলন্ত অঙ্গার আনলে তাপ পোহাতে পারবে, আগুন পোহাতে পারবে, আর আমরা রাস্তাও পেয়ে যাব। এই চিন্তা করে মুসা আলাইহিস সালাম ছুটলেন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন আজীব এক কারবার। ওখানে গিয়ে দেখেন গাছের কাঁচা, জীবন্ত গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতা জ্বলে না। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলেন, আগুন ধরতে যায়, আগুন আর দৌড় দেয়। চিন্তা করলেন কোন বিপদে পড়লাম, একদিকে স্ত্রী অসুস্থ, রাস্তা পাই না, আবার আগুন দৌড়ায় কেন? জীবনে কত আগুন দেখলাম, আগুন দৌড়ায় কেন? এই চিন্তা করতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বললেন যেটা আয়াত আমি পড়লাম, ইদরানারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন দেখো, পরিবারকে বললেন দাঁড়াও, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য সেখান থেকে আগুন আনতে পারবো এবং আগুনের কাছে গেলে পথ নির্দেশ পেয়ে যাবো। এই জন্য মুসা যেতে লাগলেন। যাওয়ার পরে আগুনের কাছাকাছি পৌঁছে গেলেন। হঠাৎ করে তিনি শুনলেন আগুনের ভিতর থেকে আওয়াজ এসেছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা
রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া। হযরত মূসা শোনেন, পরিষ্কার ভাষায় আওয়াজ হলো, আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আহ্বান আসলো, হে মূসা আমি তোমার প্রতিপালক, তুমি বুঝতে পারতেছো না? ইন্নী আনা রাব্বুক, হে মূসা, ও মূসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার পালন কর্তা। তুমি যেখানে আসছো এটা তুরে সায়না, পবিত্র পাহাড়, তুর পাহাড়। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া, তোমার পায়ে জুতা স্যান্ডেল খুলে আসো, পবিত্র পাহাড়ে জুতা নিয়ে ওঠা যায় না। আল্লাহু আকবার। এখানে একটা সম্পূরক কথা বলে ফেলি, এটা কোরআনের না আমি জানি না, হাদিসের না আমি জানি না, এটা ইতিহাসের কথা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পাহাড়ে জুতা নিয়ে উঠতে দিলেন না। আর আমার কলিজা টুকরা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যেই রাত্রে আরশে মুআল্লায় গিয়েছিলেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন তত কাছাকাছি বসে কথা বলেছেন। এখানে তিনটা বর্ণনা, কেউ বলেছেন সরাসরি, কেউ বলেছেন পর্দায়, কেউ বলেছেন অদৃশ্যভাবে। আমরা ব্যাখ্যায় যাব না, মতভেদে যাব না, শুধু এতটুকু বুঝাতে চাই, ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তাআলার পয়গম্বর হাবিব সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে, রাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ তাআলা যে বড়ই গাছ রেখে দিয়েছেন, ওখানে যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন, হাবিব হাবিব আপনি থামেন, আমিও থেমে গেলাম। ওখান থেকে যে রাস্তা দেখতেছেন আরশে মুআল্লা, ওখানে আমি যেতে পারবো না, আপনি যাওয়া লাগবে। যে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনি আপনাকে ওখান থেকে নিয়ে যাবে, আমার যাওয়ার সুযোগ নাই। ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তাআলার হাবিব ওই সময়, মানুষ যখন একা হয় মানুষের কষ্টের স্মৃতি মনে পড়ে নাকি? মনে পড়ে না? আল্লাহ রাসূল যখন একা হলেন অনেক স্মৃতি মনে পড়েছে। আহারে, আজ আমি আস্তে আস্তে কত দূর পর্যন্ত চলে এসেছি, আজ আমার কেউ নাই। আমার যদি স্ত্রী খাদিজা বেঁচে থাকতো, স্বামীর আজকে সাফল্য দেখে কতই না খুশি হয়ে যেত। আজ আমার কলিজার টুকরা মা, আজ আমার কলিজার টুকরা বাবা যদি বেঁচে থাকতো, মুহাম্মাদের সাফল্য দেখে কত পাগল হয়ে যেত। আজ আমার কেউ নাই, কাউকে বলবার মতো আমার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওমাও করে কাঁদতেছেন। হঠাৎ তার চোখ পড়েছে পায়ের দিকে তাকায়া দেখে ওই পুরাতন ছাড়া জুতা, খড়মের জুতা। হঠাৎ মনে পড়েছে আল্লাহ মূসাকে বলেছেন পাহাড়ে জুতা নিয়ে উঠতে দেন নাই, বলেছেন ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া। ও মূসা, পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়েছে, জুতা নিয়ে আসা যাবে না। মূসা জুতা খুলে গিয়েছে, আর আমি ছাড়া জুতা নিয়ে আরশে মুআল্লায় যাব, আল্লাহর বাড়িতে যাব। কেমন জিনিস, ছাড়া জুতা নিয়ে যাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রেখে দিলেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু আমার, চার জন্য সবকিছুকে সাজিয়েছি, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতকে আমি সুন্দর করে সাজিয়েছি, নিজের হাতে, কুদরতের হাতে সবগুলা তৈরি করেছি। আজ আপনি জুতা খুলে ফেলবেন না, না, আপনি আপনার ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিম পর্যন্ত আসবেন। আপনার জুতার নিচে যেই ধুলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ সেই ধুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে যাই। আল্লাহু আকবার। তোমার রাসূল, তোমার হাবিবের কি মর্যাদা ছিল, কি সম্মান ছিল। আজ আমরা সেই সম্মান আর মর্যাদাকে ধরতে পারলাম না। আমার বন্ধুগণ, সেদিকে গেলে ভিন্ন কথা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মূসা, এটা পবিত্র পাহাড়, এখানে তুমি কেমনে তুমি আসছো, যেভাবে আসছো তুমি এখানে জুতা খুলে আসো। মূসা আলাইহিস সালাম জুতা খুললেন। মূসা আলাইহিস সালাম জুতা খুলে ওখানে গেলেন, উঠলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন।
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, মূসা একমাত্র আমি আল্লাহ, আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন। মূসা আলাইহিস সালাম কথাগুলা শুনলেন। এবার আল্লাহর কাছে মূসা বলছেন, আল্লাহ তাআলা আপনি কি সত্যি আমার সঙ্গে কথা বলতেছেন? আল্লাহ বলেন, মূসা আমি তো সত্যি বলতেছি। আল্লাহ আমার তো মন চায়, আমি তো মূসা বাস্তব জিনিস ছাড়া বিশ্বাস করি না, আমি তো সব মানি। আপনি কথা বলতেছেন, দূরে দূরে থাকলে প্রেম ভালোবাসা হয় না, তো কাছাকাছি চায়। আল্লাহ বলছেন, মূসা আমি জীবনে কারোর সঙ্গে কথাই বলি না, আর তোমার সঙ্গে এভাবে কথা বললাম, তুমি কি চাও? কয় আল্লাহ আমি দেখতে চাই। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলছেন, মূসা এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কই কি কর? আমার দেখাই লাগবে, আমি না দেখে কিন্তু যাইতাম না। সুবহানাল্লাহ নাই? মূসা কি সাধারণ জিনিস? কথা বলেন না কেন? আজকালকে তো বাংলাদেশে মূসার অভাব নাই। এমন মূসা আছে দাঁড়াইয়া প্রস্রাব করে, কথা বল না কেন? গাঁজা খায়, ফেন্সিডিল বিক্রি করে, আছে না নাই? নাম দিছে কিন্তু মূসা, নাম দিছে কি? মূসা। এগুলা আছে না নাই? আছে। দেখবেন গ্রামের লোকের নাম সুন্দর আলী, আর এমন কালো, আছে না? এগুলা কালোর কোনো শেষ নাই, নাম রাখছে সুন্দর আলী। তো নাম দিয়ে কি আর কালোর আর কিছু করা যায়? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি এগুলা কিছু বুঝি না, আপনি আমাকে সরাসরি বলেন কথা বলবেন কিনা, এই দেখা করবেন কিনা। আল্লাহ বলছেন, মূসা তুমি বলতেছো ঠিক আছে, কিন্তু দেখা করা তো যাবে না তোমার সঙ্গে। আমি কষ্ট পাইলাম, আমি দেখা না করে যাইতাম না। আল্লাহ বলেন, ঠিক আছে, আমাকে দেখতে চাও? আমাকে দেখা সম্ভব না, তুমি আমার নূরের তজল্লির দিকে তাকাও। এটা আমার নূর, আমার পাওয়ার, আমার লাইট পড়েছে, আমার আলো একটু তাকাও। মূসা আলাইহিস সালাম আল্লাহ যখন বললেন তাকাইলেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে। আল্লাহ বলছেন, মূসা ব্যাপার কি? আল্লাহ তোমার পায়ে ধরি, আর জিন্দিগিতে দেখবার কথা কইতাম না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এটা কি কয়? আল্লাহ আমি তো আর জিন্দিগিতেও দেখবার কথা কইতাম না, তোমার কাছে আমার দরকার নাই, যেভাবে আছে এভাবেই, এখন যাওয়ার কথা আমি যাই। আল্লাহকে, মূসা কথা বাকি আছে তো, তোমার যে বললাম আমার ইবাদত করতে হবে, তোমার তো নবী বানাইতে চাই। দেখেন, চাইতে যদি ঠিক মতো না চাইতে পারেন, মূসা আলাইহিস সালাম গেছেন কি আনতে? আগুন আনতে, সাধারণ চুলার আগুন। আর আল্লাহ দিতে চায় নবুয়ত। সুবহানাল্লাহ বলেন না? চাইলেন ছোট, আল্লাহ দিলেন বড়। এর জন্য চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহকে এমন ভাবে চাইতে হবে যেন না দিয়া না পারে। তো এই কথা তো আমি আরেকবার বলছি, আল্লাহর কাছে সিস্টেমে চাইতে হইব, যেন পেছে পুড়েও দেওয়া লাগে। মাআযাল্লাহ, আমি কথা বলে ফেললাম আর কি, এভাবে তো রাগ করবেন না। মানে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে, আর যদি না পারেন, কোন আল্লাহ আমি কিচ্ছু জানি না, কেমনে চাওয়া লাগে হেডেও জানি না, তুমি জানো কেমনে দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যে কেমনে চাওয়া লাগে এটা আমি জানি না, এখন কেমনে দেওয়া লাগে এটা তো আপনি জানেন, তাহলে এভাবে আমার দিয়া দেন। তো বনি ইসরাইলের এক মহিলা ছিল, এটা তো আপনারা জানেনি। বনি ইসরাইলের এক মহিলা ছিল, মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা আল্লাহর কাছে তো বারবার কথা বলি, যে কথায় কথা চলে আসে, তো মূসা আল্লাহর সঙ্গে তো বারবার কথা বলো, আল্লাহরে বলো না আমার যে জীবনে টাকা নাই, পয়সা নাই, বুড়া মানুষ, বাচ্চা নাই, আমার জীবনে কি কোনো আশা ভরসা নাই? আল্লাহর একটু জিগাই। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, কথাবার্তার বলে এক পর্যায়ে একদিন বলেন, আল্লাহ তোমার এক বান্দি আছে, বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, টাকা পয়সা নাই, গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নাই, তার আশা অনেক, পুরা হবে কি হবে না এটা জানতে চায়। আল্লাহ বলছেন তাকে জানাইয়া দিও তার একটা দোয়া কবুল হবে। কয়টা? সে যদি সম্পদ চায় সম্পদ দিব, সে যদি হায়াত চায় হায়াত দেব, সে যদি বাচ্চা কাচ্চা চায় ওটা দিব। মানে সে যা চাইবে কয়টা? তখন চিন্তা করলাম, আমি যদি হায়াত চাই, আল্লাহ যদি হায়াত দেয়, টাকা পয়সা দেয় না, এই ভিখারির জীবন দিয়ে লাভ কি তার? কথা বুঝেন নাই? চিন্তা করলো, আল্লাহ যদি আমার সম্পদ দেয়, হায়াত দেয় না, তাহলে খাইব কেডা? কথা কন না কেন? মহিলা চিন্তা করলো, এটা তো মহা বিপদে পড়লাম, দোয়া তো একটা কবুল হইব। মহিলা দোয়া করতেছে, আল্লাহ দোয়া একটাই, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি চাই
আমার পঞ্চম ছেলের ঘরের ষষ্ঠ নাতির ঘরের পন্থী হের হাতে সোনার পিলিটে খাবার চাই। চিন্তা করছেন দোয়া কই থেকে কই লইয়া গেছে। তাহলে এই পর্যন্ত যাইতে হইলে হায়াত লাগবো না, লাগতো না? এই পর্যন্ত সোনার পিলিট পাইতে হইলে সম্পদও লাগবো, আর এত দূর যাইতে গেলে বাচ্চা কাচ্চাও লাগবে। তাহলে এক দুয়ার ভিতরে সব ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বললেন না? এভাবেই বুদ্ধি করে দোয়া করা লাগবে, তাইলে আমাদের দ্বারা সম্ভব। আপনারা তো এমন সিস্টেমে দোয়া করবেন, আল্লাহ ওর জন্য কপালে ঠাড়া পড়ে, আল্লাহকে দরকার নাই ঠাড়া বলে, এবার তো দোয়া কবুলেরও দরকার নেই। এর জন্য দোয়া করতে হবে তো কল্যাণের জন্য, উপকারের জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের মনে কষ্ট হচ্ছে এখন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মুসা শোনো, আমি তোমাকে মনোনীত করেছি, প্রত্যাদেশ দিচ্ছে, শোনো, আমি তোমাকে নবী এবং রাসূল বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, শোনো, ইন্নানি আনাল্লাহ ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তুমি বলে দাও, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার শরণে ইবাদত করো, আমার শরণার্থে সালাত পড়ো। এগুলা বলে দাও। এরপরে কিয়ামত সম্পর্কে কথা বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। কথা বলতে বলতে বললেন, মুসা, কিয়ামত মানুষে বিশ্বাস করবে না, তুমি ভালো করে বুঝাইয়া দিও কিয়ামত কি। ইন্নাস সাআতা, আল্লাহ বলছেন, শোনো মুসা, কিয়ামত সম্পর্কে মানুষ বিশ্বাস রাখে না। যে ভুল পথে চলে তাকে বুঝাইয়া দিও কিয়ামত হবে, আর আমি তাকে ধরবো। কথাবার্তা বলে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কথা শেষ নেই, আমার বউ কিন্তু বিপদে আছে, ব্যথা, ডেলিভারি, প্রেগনেন্ট, আমি যাই। আল্লাহ কই, ঠিক আছে যা। মুসা আলাইহিস সালাম যখন ঘুরবেন, আল্লাহ বলছেন, মুসা একটা কথা জিগে। কি কথা আল্লাহ? কয়, তোমারে আমি জানতে চাইছিলাম যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার ডাইন হাতিটা কি? এটা সুবহানাল্লাহ বললেন না? তোমার ডান হাতিটা কি? মুসা বলবেন, কালা হিয়া আসা। আল্লাহ, এটা লাঠি। কি? কথা শেষ না? এটা কি? লাঠি। আর কিছু লাগে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। আল্লাহ বলছেন কি? মুসা বলছেন, কালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এটা আমার লাঠি, এটা আমি বোর দিয়ে হাঁটি, মাঝে মাঝে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আরো অনেক বিষয় আছে, আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো অনেক বিষয় আছে, এটা এত কিছু আপনি বুঝবেন না। আল্লাহ, এটা আমার লাঠি, আমি বোর দিয়ে হাঁটি, মাথে মাথে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আর বহুত কিছু আছে, আপনি এটা বুঝবেন না। আল্লাহ, আর কি কি আছে? কেউ উল্টা পাল্টা করলে পিডাই, এটা আমার লাঠির কাজ, পিডাই। মাথা গরম তো, উল্টা পাল্টা করলেই মায়ের শুরু। আল্লাহ বলছেন, মুসা, জিগাইলাম হাতে কি, লাঠি বললেই হইতো, এত কথা বললা কেন? আল্লাহ, প্রেমিক আর প্রেমিকা যখন কথা বলে তখন বলতেই ভালো লাগে। মোবাইল যদি ব্লাস্ট হয়ে যায়, আসে যায় না। দেখবেন আজকালকে কিছু বল্টু মিয়া আমার কাছে ছেলে আছে, রাত টেলিফোনে কথা বলতে বলতে ফ্রি টক টাইমে নিজের মোবাইলের ব্যালেন্স শেষ, চার্জ শেষ, বাবার মোবাইল আনছে, এটাও শেষ, বাবির মোবাইল আনছে, এটাও শেষ। এরপরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য মূলা সুরের কদু চুরি করে। এরপরে যেন আমি কথা বলতে চাই, মানে কথা বলতেই যেন ভাল লাগে। আল্লাহর কাছে মুসা বলছেন, আল্লাহ, আমি তো তোমার প্রেমিক, পাগল, আপনি কি বুঝেন আমি জানি না, আমি যত গরম হই কিন্তু আপনার পাগল, আপনার সঙ্গে একটা কথা বেশি বললেই ভাল লাগে। সুবহানাল্লাহ বললেন তো আসতে। আল্লাহ বলেন, মুসা, আমারও ভাল লাগে, তুমি এই যে আমারে বললা লাঠি দিয়ে এই করো সেই করো, আরো অনেক কিছু আছে, এটা আমি বুঝবো না। আমিও বলছি লাঠিতে আরো অনেক কিছু আছে, তুমিও বুঝবা না। সুবহানাল্লাহ বললেন। মুসা কয়, আল্লাহ, লাঠি আমার, বানাইছি আমি, লাঠিটা পুরানা, এটা পুরানা লাকড়ি, শুকনা। হ্যাঁ, আপনি কোন আমি জানবো না? কয়, আমি জানি তো বললাম, তুমি জানো না। মুসা আলাইহিস সালাম লাঠি আবার দেখছে, রে ঠিক আছে, আল্লাহ, আমি এটার কি করবো? আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা,
ও মুসা, তোমার হাতের লাঠি একটু নিক্ষেপ করো, একটু জমিনে রাখো। মুসা আলাইহিস সালাম যখন জমিনে রাখলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা যখন লাঠিটা মাটিতে রাখছে, সাথে সাথে বিষাক্ত অজগর সাপ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কাল এটা কি, এটা আমার লাঠিটা সাপ হইল কেমনে? আল্লাহ বলছেন, বলছিলাম না এটা আরো কাজ আছে বহুত, তুমি বুঝো না? মুসা কয়, আল্লাহ এটা তো মারাত্মক। আল্লাহ বলছেন, মুসা তোমার কি সাহস কম না বেশি? কয়, বহুত সাহস আছে আল্লাহ, আমার বহুত সাহস। আল্লাহ বলেন, তাইলে এই সাপের মাথায় ধরো। তাহলে এটা তো সম্ভব না। অজগর সাপের মাথায় কেমনে দেবো? লেজে ধরার কথা কোন আপনি? আমি লেজে ধরি। আল্লাহ বলেন, না, এটার মাথায় ধরো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এটা যদি আমার খায় ফেলায়, যে বিষাক্ত ফস করে উঠে। আল্লাহ বলছেন, ধরো না। হযরতে মুসা আলাইহিস সালাম যখন চোখ এদিকে ঘুরাইয়া লাঠির মাথায় সাপ মনে করে ধরছে, থাকায় দেখে তার লাঠি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন, মুসা এটা তোমাকে দিলাম মুআজিজা। ফেরাউনের বাহিনী কিন্তু বহুত বড় ব্ল্যাক ম্যাজিক জানে, এরা জাদুকর। তোমার সামনে বহুত জাদুবিদ্যা নিয়ে আসবে, হাজার হাজার সাপ নিয়ে আসবে, তুমি লাঠিটা ছেড়ে দিবা, সব সাপ খায় ফেলাইব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরা তো আমার জাদুকর কইব, আরো কিছু দেও। আল্লাহ বলেন, তোমার ডাইন হাতটা দেখি, লাঠিটা রাখি। আল্লাহ লাঠির নিচে রাখলে তো আবার সাপ হয়ে যেতে পারে। তাহলে কই রাখবা? কয় আমি বগল তলে রাখি। কয় না, মুসা আলাইহিস সালাম দুই পায়ের চিপায় লাঠি রাখছে, মাটিতে রাখে না, যদি ভয়ে আবার সাপ হয়ে যায়। আল্লাহ বলছেন, ডাইন হাতটা দেখে। কই যে দেখাইলাম। কইটা কি খালি না? খালি। কইটা বগল তলে রাখো। মুসা আলাইহিস সালাম হাত রাখছেন। আল্লাহ বলেন, বাইর করো তো। হাত বাইর করছে, বাইর করে দেখে 10 ব্যাটারি লাইট হয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা তুমি না বলছিলে রাস্তা অন্ধকার, বউ নিয়ে কই যাইবা, রাস্তাঘাট ছিল না? এই হাত এভাবে রাখলে লাইটের কাজ দিবে। সুবহানাল্লাহ বলেন। আর তোমার কিপ্তিরা বনি ইসরাইল যখন তোমারে মানবে না, এটা তোমার মুআজিজা দিলাম, যাও কোন কুষ্ঠ রোগীকে এটা দিয়ে তুমি সুস্থ করতে পারবা, যাও। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যাইমু কই? দুইটা মুআজিজা দিলাম, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও। মুসা বলছেন, আল্লাহ এর কাছে তো এমনি আমি আসামি, থাপ্পড় দিয়ে মাইরে ফেলাইছি একটারে, এবং দাওয়াত দিতে গেলে নিয়ে আমারে মারে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই মুহূর্তে দাওয়াতের কলা কৌশল, হিকমা মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন। কেমনে দাওয়াত দিবেন, কেমনে বিশাল বড় এক সাম্রাজ্যের মালিক ফেরাউন, তার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন মুসা। কেমনে যাবেন, কেমনে কেমনে কথা বলবেন, গরম না নরম সুরে, কি সুরে কথা বলবেন, সামাজিকতা রক্ষা করবেন কেমনে, শিষ্টাচার রক্ষা করবেন কেমনে, সোসাইটি রক্ষা করবেন কেমনে, সব আল্লাহ এর পরের আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন। মুসা বলছেন, আল্লাহ দাওয়াতকে আমি একা একা দিমু, আমার সাথে একজন সাহায্যকারী দেন না কেন? আমার একটা বড় ভাই আছে, হেডেরে আমার সাথে দিয়ে দেন, এর নাম হারুন। আল্লাহ বলেন, যাও তোমার কথা মানলাম, হারুনরে তোমার সাথে নবী বানাইয়া দেব। যাই হোক, এই যে দিন আল্লাহ মুসার সঙ্গে এত এত কথা বলছেন তুর পাহাড়ে, এই দিন ছিল 10 মুহররম। কিন্তু এখন পর্যন্ত আল্লাহ মুসাকে কোনো কিতাব দেন নাই, কিতাব আর বহুত পরে। কিন্তু রাত্র তো 11:30 হয়ে গেছে, আজকে কিতাব দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। আজকে কিতাবের দরকার নেই, কিতাব ছাড়াই চলে যাক। এতটুকুন থাকুক। মুসা আলাইহিস সালাম যেন এখন বাড়িতে যাবেন, বাইরে সাথে নিয়ে দ্বীনের দাওয়াতের হিকমা, এখান থেকে আমরা যদি সুযোগ থাকে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে রেখে দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমার কথায়